না, এবার আসি হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। এই অপারেটর গুলো ইউনারি। ইউনারি কেন? এই অপারেটরটা একটা অপারেন্ডের উপর কাজ করে, এই অপারেন্ডটা কখনোই দুইটা অপারেন্ডের উপর কাজ করে না। দ্যাট ইজ ওয়াই দিস অপারেটর ইজ কল্ড ইউনারি। অপারেটর কয়টা অপারেন্ডের উপর কাজ করতেছে এটার উপর ভিত্তি করে অপারেটরকে তিন ভাগে ভাগ করা যায়, ইউনারি, বাইনারি, টার্নারি। আর অপারেটরের এটার ক্লাসিফিকেশন গুলা কিন্তু আমরা এতদিন যেভাবে দেখে আসছি, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে, কে কোন কি কাজ করতেছে সেটার উপর ভিত্তি করে অপারেটর কিন্তু অনেক রকম। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ক্লাসিফিকেশনটা হচ্ছে কাজের ভিত্তিতে। সো কাজের ভিত্তিতে অপারেটরকে পাঁচ ভাগে ভাগ করা যায়, আর অপারেন্ডের সংখ্যার ভিত্তিতে অপারেটরকে তিন ভাগে ভাগ করা যায়। এই জিনিসটা সবাই মাথায় রাখবে। আচ্ছা, ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে, আমরা যখন প্লাস প্লাস লিখব সেটার অর্থ হচ্ছে যার উপর কাজ করতেছে তার ভ্যালুটা এক করে বাড়াবে। এবং এই ইউনারি অপারেটরটার কাজ করার জন্য অপারেন্ড হিসেবে আমাকে অবশ্যই ভ্যারিয়েবল ইউজ করতে হবে। ভ্যারিয়েবল ছাড়া আমি কখনোই অন্য কোনো ধরনের কোনো অপারেন্ড ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। আমি কখনোই লিখতে পারবো না যে 10 প্লাস প্লাস, আমি কখনোই লিখতে পারবো না যে মাইনাস মাইনাস a প্লাস 5। এই টাইপের জিনিস আমি কখনোই কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাসও হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তার অর্থটা কি? ভ্যালু এক করে বাড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু ভ্যালু এক করে বাড়ানোর পরে সেটা তো অ্যাসাইন করতেছে, সেকেন্ড কাজ। যাবতীয় যত অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সবারই সেকেন্ড কাজ হচ্ছে অ্যাসাইন করা। বাম দিকে যে ভ্যারিয়েবলটা রাখা আছে, অথবা যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয় সেটা যে ভ্যারিয়েবলের উপর কাজ করতেছে, লাস্ট আপডেটটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করবে। সো আমি যদি এরকম একটা কনস্ট্যান্ট দিই 10 প্লাস প্লাস, 10 প্লাস প্লাস করলে রেজাল্ট আসবে 11। আচ্ছা, ভালো কথা, 11টা কোথায় অ্যাসাইন করব? সেটা কিন্তু কাজ করবে না। a প্লাস 5 এটা একটা এক্সপ্রেশন। আই হোপ আপনারা সবাই এক্সপ্রেশন কি জিনিস সেটা বুঝে গেছেন এতদিনে। অপারেটর আর অপারেন্ট এদেরকে একসাথে নিলে এক্সপ্রেশন ক্রিয়েট হয়। a প্লাস 5, a প্লাস ইকুয়াল 10, a and b, এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে এক্সপ্রেশন। অর্থাৎ অপারেটর অপারেন্ট সবগুলো মিলায় যখন একটা একসাথে অবস্থা ক্রিয়েট করে তাকে বলা হয় এক্সপ্রেশন। তো এখানে a প্লাস 5, এই যে ব্র্যাকেটের মধ্যে রাখছি a প্লাস 5, এটা কি? এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের উপর কিন্তু কি করতে পারবে না, আমি পুরোটার আগে মাইনাস মাইনাস বসেছি। তার অর্থটা কি? a প্লাস 5 এর কাজ আগে হবে, যেহেতু ব্র্যাকেট 10, তার উপরে কি কাজ করবে? এই মাইনাস মাইনাস কাজ করবে। তো এর ভ্যালু সাপোজ আমি ধরে নিলাম এখন আছে হচ্ছে 100 সাপোজ। তো 100 সাথে 5 যোগ করে কত হবে? 105। 105 এর উপর কে কাজ করবে? মাইনাস মাইনাস। তো এটা কি সম্ভব? 105 কে সে 1 কমাবে, কত হবে রেজাল্ট? 104। 104টা কোথায় অ্যাসাইন করবে? বলা নাই। সো এর অর্থটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর এই দুইজনের কাজ করার জন্য অবশ্যই একটা ভ্যারিয়েবলের উপর কাজ করতে হবে। ভ্যারিয়েবল ছাড়া কখনোই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর কাজ করতে পারবে না। ঠিক আছে, আই হোপ সবাই ক্লিয়ার। সো কখনোই এই টাইপের জিনিসের উপর আপনারা অ্যাপ্লাই করতে যাবেন না যেগুলো এক্সপ্রেশন বা যেগুলো কনস্ট্যান্ট। অলওয়েজ একটা ভ্যারিয়েবলের উপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তো ইনক্রিমেন্টের কাজ হচ্ছে এক করে বাড়ানো, আর ডিক্রিমেন্টের কাজ হচ্ছে এক করে কমানো। সো যেখানে আমরা প্লাস প্লাস দেখবো বুঝে নিব এখানে এক করে বাড়বে, আর যেখানে মাইনাস মাইনাস দেখবো সেখানে বুঝে নিব হচ্ছে কত করে কমবে, এক করে কমবে। আমরা যখন প্লাস প্লাস ইউজ করব তার অর্থ হচ্ছে এক এক করে বাড়বে, মাইনাস মাইনাস ইউজ করব এক এক করে কমবে। এখন কোশ্চেন আসতে পারে অলওয়েজ কি এক এক করে বাড়াইতে পারবো? বাকি ভ্যালু কি দোষ করছে? কেন 2 করে বাড়াতে পারবো না? কেন 3 করে বাড়াতে পারবো না? সো এই যে 2 করে বাড়ানোর অর্থ কি? কারেন্ট ভ্যালুর সাথে 2 যোগ করা। সো আমি লিখতে পারি a প্লাস ইকুয়াল টু, হুইচ ইজ সেম অ্যাজ a ইকুয়াল a প্লাস 2। আমরা তো তাই শিখে আসলাম, তাই না? a প্লাস ইকুয়াল 2 মানে কি? এর কারেন্ট ভ্যালুর সাথে 2 যোগ করো, তারপর সেটাকে এর জন্য অ্যাসাইন করো। সো এখানে 2 করে বাড়ছে। সো আমার কোশ্চেনটা ছিল এটা যে আমি কি ইনক্রিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ এক এক করে বাড়াতে পারবো? কেন 2, 3, 5, 7 আমার ইচ্ছা মতো ভ্যালু আকারে কেন আমি বাড়াতে পারবো না? সো এটা হচ্ছে অ্যান্সার। সো এক করে বাড়াতে হলে আমরা ডিরেক্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করব। এক ছাড়া যাবতীয় যে ধরনের সংখ্যাই হোক না কেন
5 করে বাড়াই, 10 করে বাড়াই, 100 করে বাড়াই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাডিশন এন্ড অ্যাসাইন, অর্থাৎ অ্যাড এন্ড অ্যাসাইন, যোগ এবং অ্যাসাইন। এই যদি আমার 100 করে কমাইতে হয় আমি কি করব, এ মাইনাস ইকুয়াল 100 করে দিব। এই যে বলতেছি বাড়াবো, 2 করে বাড়াবো, 2 করে কমাবো, আপনারা বলতে পারেন এখানে তো খালি 2 কমতেছে, পরের বার আবার 2 কখন কমবে? বেসিক্যালি এই যে 2 করে বাড়ানো, 2 করে কমানো, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে ফর লুপ হোয়াইল লুপের সাথে ইউজ করা হয়। লুপিং মানে একটা কাজ বারবার করতে থাকবে, ঠিক আছে? সো এটা আমরা যখন লুপ পড়বো তখন এটা আমরা মানে খুব ভালো মতো আমাদের বোঝা যাবে। সো আমরা চাইলে 1 করে, 2 করে, 3 করে, 4 করে আমাদের ইচ্ছা মতো সংখ্যা বাড়াতে পারবো। 1 করে বাড়াইতে হলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করব, 1 করে বাড়াতে না হলে অর্থাৎ 2 বা 3 বা 5 করে যদি বাড়াতে হয় তখন হচ্ছে এরকম শর্ট হ্যান্ড যে নোটেশন গুলো আছে সেটা ইউজ করব। আচ্ছা, এখন আমি যেটা বললাম মাইনাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস 5, এটাকে যদি স্টেটমেন্ট আকারে লিখি কখনোই কাজ করবে না। এখন আমি যদি কোয়েশ্চেন করি যে আমি ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, তাহলে কি কাজ করবে? সাপোজ আমি লিখলাম এরকম ইন্ট b ইকুয়াল মাইনাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস 5, এটা কি কাজ করবে? না স্যার। না স্যার, এটা কাজ করতে পারবে না। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি ব্র্যাকেটটা উঠাই দিলাম, এখন কি কাজ করবে? করবে স্যার। করবে। আচ্ছা, করলে কি হবে একটু এক্সপ্লেইন করেন দেখি। এ থেকে 1 আচ্ছা, কমবে, 5 যোগ করে সেটা বিতে অ্যাসাইন হবে। এ থেকে 1 কমবে, সেটার সাথে 5 যোগ হবে, 5 যোগ হয়ে সেটা বিতে অ্যাসাইন হবে, তাই তো? আচ্ছা, সাপোজ a এর মধ্যে 10 আছে, আমি যদি বলি এই দুইটা স্টেটমেন্টের পরে a আর b এর ভ্যালু কত হবে, অ্যানসার কি হবে বলেন? a এর ভ্যালু হবে 9 এবং b এর ভ্যালু হবে 14। মাইনাস মাইনাস a কথাটার অর্থ কি? কথার অর্থ হচ্ছে a ইকুয়াল a মাইনাস 1, তাই না? এই কথাটার অর্থ কি তাই দাঁড়াচ্ছে না? এর কারেন্ট ভ্যালু যদি আমি 1 করে ডিক্রিমেন্ট করি তার অর্থটা কি? এর কারেন্ট ভ্যালু থেকে ফার্স্টে 1 বিয়োগ হবে, তারপর সেই ভ্যালুটা আবার এতে যে অ্যাসাইন হবে। সো মাইনাস মাইনাস a লেখা যা কথা, a ইকুয়াল a মাইনাস 1 লেখা তো একই কথা নাকি? তো আমি এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরকে কোনো ভ্যারিয়েবলের আগে বা পরে ইউজ করে এরকম জাস্ট স্টেটমেন্ট আকারে রেখে দিতে পারি। মাইনাস মাইনাস a মানে হচ্ছে a ইকুয়াল a মাইনাস 1, ভেরি ফাইন। এখন আসি আমার যে কোয়েশ্চেনটা ছিল এইটা, এর মধ্যে 10 আছে, b ইকুয়াল এটা লিখলাম, তো এটা করলে রেজাল্ট আসবে হচ্ছে a এর ভ্যালু আসবে 9, b এর ভ্যালু আসবে 14। আমার ইনিশিয়াল কোয়েশ্চেন ছিল আমার যদি স্টেটমেন্টটা এরকম হয় এটা কি কাজ করবে কিনা। আচ্ছা, লেট মি এক্সপ্লেইন ইট। সেটা হচ্ছে ফর দ্য টাইম বিং এতটুকু জেনে রাখেন, অ্যাসাইন যে অপারেটরটা আছে এর কাজ সবার পরে হবে, মানে যাবতীয় যত যার যার কাজ আছে সবার কাজ আগে হবে, হওয়ার পরে অ্যাসাইনমেন্টের কাজটা হবে। সো এই যে অ্যাসাইন হচ্ছে, কি অ্যাসাইন হচ্ছে? মাইনাস মাইনাস ব্র্যাকেট a প্লাস 5, এটার একটা রেজাল্ট যদি আসে তাহলে সেটা b তে অ্যাসাইন হবে, আর না আসলে তো সেটা এক্সিকিউটিভ হবে না। সে অ্যাসাইনের চিন্তা পরে। আগে আমরা দেখি এই যে মাইনাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস 5, এটা অ্যাসাইন হবে মানে এটার কোনো রেজাল্ট আসবে কিনা। ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট অপারেটর পড়ার সময় আমি বলে আসছি সেটা হচ্ছে ভ্যারিয়েবল ছাড়া অন্য কোনো কিছুর উপরে সে কাজ করতে পারে না। আচ্ছা, মাইনাস মাইনাস কার উপর কাজ করতেছে? এটা হোল ব্র্যাকেটের মধ্যে a প্লাস 5 আছে, পুরাটার উপরে কিন্তু মাইনাস মাইনাস কাজ করতেছে। a প্লাস 5 এটা কি? এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের উপর ডিক্রিমেন্ট অপারেটর কাজ করতে পারে না, ঠিক আছে? এবং এটা যদি আমরা একটু ভেঙে পড়ি তাহলে কি হবে? এর ভ্যালু কত? এর ভ্যালু 10, 10 প্লাস 5 করলে কত আসবে? রেজাল্ট চলে আসবে কত? 15। 15 কে যে মাইনাস মাইনাস করব, মাইনাস মাইনাসের আবার অর্থ কি? ভ্যালু 1 কমায় সেটাকে আগে অ্যাসাইন করবে, তারপর সেই ভ্যালুটা বি এর মধ্যে অ্যাসাইন করবে, এটাই তো হওয়া উচিত ছিল। তো এই যে 15টা যে অ্যাসাইন করবে কার মধ্যে অ্যাসাইন করবে? 15 তো কোনো ভ্যারিয়েবল না, 15 তো ইটসেলফ একটা, নিজেই তো সে একটা ভ্যালু। সো আমাদের যে জিনিসটা ছিল মাইনাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস 5, এটার উপর মানে এটা কিন্তু কোনো রেজাল্ট আসবে না, এটা এক্সিকিউটিভ হবে না, কারণ মাইনাস মাইনাসটা কাজ করতেছে টোটাল একটা এক্সপ্রেশনের উপর। আচ্ছা, বাট হোয়াট ইফ আমি ব্র্যাকেটগুলো উঠাই দিই? এখন কিন্তু আবার ঠিকই কাজ করবে, কেন? কারণ হচ্ছে
মাইনাস মাইনাসটা আগে কাজ করতেছিল a প্লাস 5 পুরা এক্সপ্রেশনের উপর, এখন আবার কাজ করতেছে শুধুমাত্র এর উপর। তাহলে আমি এখানে যে লাইনটা লিখছি int b ইকুয়াল মাইনাস মাইনাস a প্লাস 5, এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে কি হবে? ফার্স্টে a এর কারেন্ট ভ্যালু থেকে 1 মাইনাস হবে, সেকেন্ডলি সেটা a এর জন্য অ্যাসাইন হবে, থার্ডলি এর সাথে 5 যোগ করা হবে, এন্ড ফোর্থলি সেই ভ্যালুটা b তে যে অ্যাসাইন করা হবে। a এর ভ্যালু আসবে হচ্ছে 9 এবং b এর ভ্যালু আসবে হচ্ছে কত? 14। a এর ভ্যালু 10, কারেন্ট ভ্যালু থেকে 1 কমলো, তাহলে a এর ভ্যালু কত হইলো? 9। সেই a এর ভ্যালুটার সাথে 5 যোগ করে b এর জন্য অ্যাসাইন করা হলো। তাহলে a এর ভ্যালু আছে 9, এর সাথে 5 যোগ করলে কত হয়? 14। এই 14 ভ্যালুটাকে কার জন্য অ্যাসাইন করা হচ্ছে? b এর জন্য অ্যাসাইন করা হচ্ছে। আবার অনেকে বলতে পারেন এটার ভ্যালু 14 14 আসলো না কেন? এই ভ্যালুর সাথে তো 5 যোগ হচ্ছে, তাই না? তাহলে আমরা শিখে আসছি অলওয়েজ আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করা হয়। তাহলে কেন 9 এর সাথে 5 যোগ করে টোটাল আপডেটেড 14 ভ্যালুটা এর জন্য অ্যাসাইন করা হইলো না? আমরা যখন শুধু a প্লাস 5 লিখব এবং আমরা যখন লিখব a প্লাস ইকুয়াল 5, এই দুইটার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। সেটা হচ্ছে a প্লাস 5 মানে এর কারেন্ট ভ্যালু যাই হোক সেটার সাথে জাস্ট 5 যোগ করে রাখবে, অ্যাসাইন করবে না। আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে ভ্যালুটা সুন্দর আমাকে 15 দেখাবে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে কিন্তু 15 কে অ্যাসাইন করবে না। তার অর্থ হচ্ছে আমরা যখন শুধু কোনো অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করতেছি তখন কিন্তু ভ্যালুটা আপডেটেড হচ্ছে না। আমরা শুধুমাত্র প্রিন্ট করার কাজে বা কোনো কাজে এটাকে দেখাই দিতে পারবো। বাট আমরা যখন বলতেছি a প্লাস ইকুয়াল 5, এর অর্থ হচ্ছে এর কারেন্ট ভ্যালুর সাথে 5 যোগ করতেছে, যোগ করে দেন সেটাকে a এর জন্য অ্যাসাইন করতেছে। সো এর জন্য অ্যাসাইন করার অর্থ কি? a আপডেটেড ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে তার মধ্যে। সো অনেকে হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্যটাকে গুলায় ফেলে। a প্লাস 5 মানে একদম আপডেটেড রেজাল্টটাকেই বলে। এর মধ্যে 10 ছিল, এর সাথে তো 5 যোগ করছি, এর ভ্যালু এখন 15। ইটস নট লাইক দ্যাট। এর ভ্যালু 10ই আছে, এর সাথে 5 যোগ করি, 50 যোগ করি, 5000 যোগ করি, যাই যোগ করি না কেন, যেমন এখানে আরেকটা ভ্যারিয়েবলের জন্য সেই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিছি, সেই ভ্যালুটা অন্য যেই ভ্যারিয়েবলের জন্য বলা হচ্ছে তার মধ্যে অ্যাসাইন হয়ে যেতে পারে, কিন্তু এর যে ভ্যালু সেটা কখনোই 10 10 10ই থাকবে, কখনোই চেঞ্জ হবে না। আর আমি যখন বলতেছি a প্লাস ইকুয়াল 5, এর অর্থ হচ্ছে ভ্যালুর সাথে 5 যোগ করে আগে রেজাল্টটা বের করো, তারপর সেটাকে অ্যাসাইনও করে দাও, মানে কারেন্ট আপডেটটা ওভাররাইট হয়ে নতুন আপডেট আসবে। সো এই যাবতীয় জিনিসগুলো কিন্তু খুব সেনসিটিভ, তাহলে এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখানে যেটা দেখাচ্ছিলাম ব্র্যাকেটের ব্যবহার, ব্র্যাকেটের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই কোনো কিছুকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব, পুরোটার কাজ আগে হবে, তারপর সেটার উপর যদি আগে পরে কোনো অপারেটর থাকে সেটা কাজ করবে।